এলাহি ভরসা শহীদ তেলেসমাতে এলাহি ভরসা শহীদ তেলেসমাত সোলেমানি। ঠিক আছে, দেখেন বিস্তারিত সব দেওয়া আছে, এটা লেখকে বা এটার বিভিন্ন ভূমিকা বিস্তারিত সব কিছু এখানে লেখা আছে, কেন প্রকাশ করছে বিস্তারিত আর কি। তো চলুন এতে কি আছে না আছে দেখাচ্ছি। আর তাছাড়া প্রতিটা পৃষ্ঠা লেখা আছে তেলেসমাত সোলেমানি, দেখেন আপনারা লেখাই আছে, আমি কি বলবো আপনাদেরকে, আপনারা নিজ চোখে দেখেন, দেখেন একদম লেখা আছে প্রতি পৃষ্ঠাতে তেলেসমাত সোলেমানি। এবং কি এটাতে কোন কোন ধরনের কাজ আছে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো, এবং কি সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যেমন বিভিন্ন নকশা আছে, আয়াত আছে, এম আছে, আবার কিছু এটার ভিতরে আবজাব সংখ্যা আছে। আবার আরেকটা বিষয় কি, এটাতে কিছু গাছগাছড়া দ্বারা চিকিৎসাও আছে। মানে আগের বইগুলোতে সব কিছুই থাকে, হ্যাঁ আগের বইগুলোতে মন্ত্র থাকে, তন্ত্র থাকে, যন্ত্র টোটকা আদি বর্ব সব রকম কাজ থাকে। তবে এটাতে যেমন বিভিন্ন এম আছে, নকশা আছে এবং বিভিন্ন কাজ আছে, আমি দেখাচ্ছি দেখেন, তাহলে বুঝতে পারেন। দেখেন আবার বিভিন্ন বয়ান, সৌত বুরুজের বিভিন্ন বিষয়গুলো, মোয়াক্কেল কোন মোয়াক্কেলে কোন সবটা কী থাকে, এগুলো বিস্তারিত বিভিন্ন আলোচনা আছে। তারপর আসেন বিভিন্ন কাজও আছে দেখা যাচ্ছে, দেখেন আমি একদম কাজে চলে যাই তাহলে বুঝতে পারবেন। দেখেন আবার 12 রাশির পরিচয় আছে, বা রাশি মনে করেন লোকের কোন রাশির লোকের কী সমস্যা হবে, কী সমস্যা হইলে কী সমস্যা, ওই সমস্যাতে বাঁচতে কী ব্যবহার করতে হবে, এইসব বিষয় বলা আছে আর কি। তারপর আসেন আমি একদম নিচে চলে যাই। বদনজর দূর করার তাবিজ, যে কোনো শিশুর দুধ কান্দন করলে তা ভালো হওয়ার তাবিজ, আরও বিভিন্ন জিনিস আছে। মানে যাদের লিভার পিলিহা বুকপাত দূর করা, দরবর করা তাদের জন্য। তারপর আসেন আরও অনেক কিছু আছে দেখা যাচ্ছে। দেখেন এটা হলো নকশা, কিসের নকশা, আশেক মাশেক মহাব্বত মানে বশীকরণের নকশা। তারপর আসেন মোহাব্বতে দোসরা তাবিজ, যে কাউকে পাগল করে কাছে নিয়ে আসা, যে কাউর সাথে প্রেম করা বা প্রেমিকাকে বাধ্য করা, বা যে কোনো মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলা, এইসব বিষয় দেওয়া আছে। বশীকরণ, তারপর আছেন আরও অনেক কিছু আছে দেখা যায়। হক নামে, আল্লাহ পাক নামে, হু, এখানে কিছু মন্ত্র একজনে লিখে দিয়েছে, মানে যে যার কাছ থেকে এটা সংগ্রহ করা হয়েছে এগুলো তার মন্ত্র। দুশ্মনকে হালাক করিবার তাবিজ। তারপর আসেন আরও অনেক কিছু আছে দেখা যাচ্ছে মোটামুটি। তবে এই বইয়ের ফিসটা কত সেটা দেখাচ্ছি, দাঁড়ান লাস্টে গিয়ে আগে দেখায় আরও কী কী কাজ আছে আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। মাল চুরি অনুসন্ধান করা, কারো মাল চুরি হয়ে গেলে সেটা ফেরত পাওয়ার, আরও অনেক কিছু। দাঁড়ান আমি একদম লাস্টে যাই তাহলে বুঝতে পারেন। দেখেন লেখাই আছে এই বইটার লেখককে, এবং কি এই বইটার সাথে আরও কিছু বইয়ের নাম উল্লেখ করা হয়েছে, কেমনি কি বিস্তারিত দেখেন সব কিছু দেওয়া আছে। দেখেন সেই হলো সমাপ্ত। সমাপ্ত পৃষ্ঠা হলো কত, 171 পৃষ্ঠা সমাপ্ত। এই বইটাই 171 পৃষ্ঠায় কিন্তু সমাপ্ত লেখাই আছে, দেখেন 171 পৃষ্ঠা, এবং কি দেখেন এখানে লেখা আছে সমাপ্ত। তো চলুন আমি আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি, এটাতে কী কী কাজ আছে। এটা থেকে একটা কাজ আমি শিখাবো, আমার ওই জিনের বাসা এই চ্যানেলে একটা কাজ শিখাবো, আপনারা ওই চ্যানেলটা ফলো করবেন, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ওই চ্যানেলে শিখিয়ে দিব জিনের বাসা। ওই চ্যানেলে এই বই থেকে একটা কাজ শিখাবো, যেটা হলো চোর ধরার একটা বিদ্যা আছে এই বইতে। ওইটা আমার কাছে ভালো লাগতেছে বা পরীক্ষিত মনে হচ্ছে, ওই বিদ্যাটাই কিন্তু ওখানে শিখাবো ইনশাআল্লাহ। মনে হচ্ছে বলতে অনেক লোক ওইটা প্রয়োগ করছে, সেই জন্য মনে করেন ওই বিদ্যাটা দিচ্ছি, কারণ অনেক লোকই বলতেছে ভালো কাজ ফলাফল পেয়েছে, সেটা ওখানে শিখে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, এই দেখেন এখানে কিন্তু আবার কিছু গাছগাছরাও আছে। দেখেন দাঁতে পোকা হইলে তার পুরা গা শুকাইবার ওষুধ, পাকা চুল কাঁচা করিবার ওষুধ, গাছগাছরা দিয়ে বিভিন্ন আর কি, মানে গাছগাছের চিকিৎসা, হেকিমি কবিরাজি আবার আছে এটার ভিতরে। ঠিক আছে, সব রকম কাজ আছে। তো যাই হোক, এই পিডিএফটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে। ফোন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পিডিএফটা নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরও বিভিন্ন ধরনের পিডিএফ আছে আমার কাছে ইনশাল্লাহ।